তো হ্যালো বন্ধুরা, প্রতিদিন কিছু না কিছু বিষয়ের উপর আমি আলোচনা করি, তেমনি আজকে একটি বিষয়ের উপর আলোচনা করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবেন। কেমন? তো চলুন শুরু করা যাক। আর অনেকেই আছেন যারা আমার চ্যানেলটিকে ভিজিট করছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। প্লিজ, যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এইটা অনুরোধ রইল। তো আসি মোদ্দা কথায়। কেউ যদি আপনি খুব বিপদে পড়েছেন, একটা বিশাল বড় কোনো অসুবিধে পড়েছেন, আপনার বেশ কিছু টাকা পয়সার দরকার। সেই মুহূর্তে আপনাকে কিছু টাকা দিয়ে, আপনি কাউকে বলেছেন, টাকা ধার চেয়েছেন বা আপনার সমস্যার কথা জানিয়েছেন, তা সেই মুহূর্তে কিছু টাকা ধার দিয়ে বা টাকা দিয়ে আপনাকে কেউ সাহায্য করেছে, কোনো মানুষ। তো সেই মানুষটি আপনাকে টাকা ধার দিয়ে সাহায্য করেছে বলেই তার যে প্রচুর পরিমাণে টাকা বা পয়সার পাহাড় আছে, এটা কিন্তু মনে করার কোনো কারণ নেই। আপনাকে সহযোগিতা করতে চেয়েছে, তাই জন্য সে আপনাকে সহযোগিতা করেছে, তাই না? এবার ধরুন আপনি বাসে উঠেছেন, ঠিক আছে? আপনি বাসে উঠেছেন, লোকাল বাস। সেখানে আপনার ভাড়াটা, আপনাকে কন্ডাক্টর যখন আপনার কাছ থেকে ভাড়া চাইলো, তখন আপনার ভাড়াটা আপনার পরিচিত কেউ আপনার হয়ে দিয়ে দিল। আপনার পাশে কোনো পরিচিত কেউ বসেছে, এরকম অনেক সময় হয় কিন্তু, যে পরিচিত কেউ পরিচিত কেউ আমার ভাড়াটা, বা আপনি পাশে বসেছেন, আপনার পাশে আপনার পরিচিত কেউ আছে, আপনার সাথে খুব ভালো সম্পর্ক, সে আপনার ভাড়াটা অফার করলো দেওয়ার, এবং দিয়েও দিল। এর মানে কিন্তু এই নয় যে সে তার মানি ব্যাগ ভর্তি টাকা নিয়ে বেরিয়েছে, বা মানি ব্যাগ ভর্তি টাকা উপচে পড়ছে, এটার মানে কিন্তু এই নয়, তাই না? বা তার টাকার অনেক পাহাড় আছে। তার টাকার পাহাড় নেই, কিন্তু তার কি আছে? তার আছে একটা সুন্দর মন। তার একটা সুন্দর মন আছে বলেই না আপনি পরিচিত বলে আপনার ভাড়াটা সে অফার করেছে বা ভাড়াটা দিয়েছে। আবার ধরুন কেউ আপনাকে বিনয়ের সাথে সরি বলেছে, কেউ বলেছে যে সরি, কোনো একটা কথায় সে হয়তো কিছু তার ভুলবশত কোনো খারাপ আপনার সাথে কোনো অন্যায় করেছে, সে আপনাকে করেছে বা না করুক, সে আপনাকে সরি বলেছে। এই সরি বলেছে মানে এই নয় যে সে তার সমস্ত দোষটা তার। সে সরি বলল মানেই সব দোষটা তার, এটা কিন্তু নয়। এমনও হতে পারে যে সে কোনো দোষ করেনি, দোষটা তার নয়, আপনার, কিন্তু সে সরি বলল। এই সরি বলার কারণটা কি বলুন তো? সে চায়নি যে শুধু শুধু অহেতুক আপনার সঙ্গে ঝগড়া করে সম্পর্কটা নষ্ট করতে, তাই জন্য সে নিজেই সরি বলে দিয়েছে। সে হয়তো জানে যে সে অন্যায় করেনি, সে দোষটা করেনি, কিন্তু সে সরি বলল, কেননা সে চায় যে আপনার সঙ্গে তার যে সম্পর্ক সেটা যেন নষ্ট না হয়ে যায়। এটা হলো তার বিনয়। আবার ধরুন কেউ আপনার সব কথা খুব সহজেই মেনে নেয় বা মেনে নিয়েছে। এর মানে কিন্তু এই নয় যে আপনি সব সময় যুক্তি দিয়ে কথা বলেন, ঠিক আছে? আপনি হয়তো ভাবছেন আপনি খুব যুক্তি দিয়ে কথা বলেন, তাই জন্য আপনার কথা মেনে নেয় ওই মানুষটি বা কোনো মানুষটি বা সব মানুষ, তাই না? যাতে আপনি কষ্ট না পান, কারণ আপনার কষ্ট আপনাকে যতটা কষ্ট না দেয়, তার চেয়ে আপনার কষ্ট সেই মানুষটার বুকে বেশি বাঁধে বা সেই মানুষটাকে বেশি আঘাত করে আপনি কষ্ট পেলে। তাই সে আপনার কথাটাকে মেনে নেয়। তাকে কি বলে বলুন তো? সেই মানুষটাকেই বলে আমাদের ভালোবাসার মানুষ। যা আমি কষ্ট পাবো ভেবে যে নিজে সব কিছুকে মেনে নেয়, আমার ভুল ত্রুটি সব কিছুকে মেনে নেয়, সে মানুষটা আমাকে ভালোবাসে, তাই জন্যই সে কম্প্রোমাইজ করে, মেনে নেয়। সব কথার জবাব সবসময়
সবাই মুখে দেয় না, মুখ দিয়ে কিন্তু সবাই সবসময় সব কথার জবাব দেয় না। কেউ কেউ কথার জবাব সময়ের হাতেও ছেড়ে দেয়। কেউ একটু হেসে চলে যায়, তার হাসির মানে এই নয় যে আপনার কথা তার ভালো লেগেছে। মনে রাখবেন, সাইলেন্স ইজ দ্য বেস্ট অ্যান্সার অফ অল স্টুপিড কোয়েশ্চেন অ্যান্ড স্মাইল ইজ দ্য বেস্ট রিয়াকশন ইন অল ক্রিটিক্যাল সিচুয়েশন। কেমন লাগলো বলুন? খুব সুন্দর না উক্তিটা? যার সম্পর্কে আপনি খুব মিথ্যা বাজে কথা বলেন, তিনি সেসব শুনেও প্রতিবাদ করে না করে চলে গেছে, এই মানে এই নয় যে সে আসলে তাই যেটা আপনি ভাবেন, যেটা আপনি তার সম্পর্কে বলেন। বরং লোকটার তার নিজের প্রতি সম্মান এটা অনেকটা বেশি। যে মানুষটার সম্পর্কে আপনি খারাপ কথা বলেন, সে আপনার কোনো কথার উত্তর না দিয়ে আপনাকে পাশ কাটিয়ে চলে যায়, এটার মানে কিন্তু এই নয় যে সে সত্যিই দোষী বা সে সত্যিই খারাপ। এর মানে হচ্ছে তার নিজের প্রতি নিজের একটা সম্মান বোধ আছে, আর সেই কারণে সে কারো নোংরা কথায় জবাব দিয়ে তর্কে জড়াতে চায় না। আজ এই অবধি, ভালো থাকবেন সকলে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।